চলে এসেছি আজকে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের সঙ্গে যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে ডিএসই হিসেবে সংস্কৃতটাকে বেছে নিয়েছে এবং যাদের অভিলেখের ইতিহাস রয়েছে তাদের কিন্তু প্রশ্নমান 2 গুটি কয়েক কোশ্চেন্স নিয়ে চলে এলাম। দেখো এইখানে আমি যে কোশ্চেন্স রেখেছি মাত্র 12টা কোশ্চেন্স রেখেছি। 12টা কোশ্চেন্সের মধ্যে আশা করছি তোমাদের চলে আসতে পারে কিছুটা হলো। যদি দেখা গেল 5টাও আসে তাহলে তো তোমরা 10 পেয়ে যাচ্ছ, তাই না? তো সেই হিসেবে আমি তোমাদের দিয়েছি। আর 2 নম্বরের অ্যাকচুয়ালি সাজেশনস হয় না, এটা তোমরা সবাই জানো। তবুও আমি চেষ্টা করছি কম সময়ের মধ্যে কম কোশ্চেন্স নিয়ে আসতে। আর মানে কিরকম বলবো তোমাদেরকে, প্রতি বছর কিন্তু 2 নম্বরের কোশ্চেন্স বেশি থাকে না। মানে ধরো না 2021 বলো 20 বলো এই সালগুলোতে তোমাদের শর্ট কোশ্চেন্স দেয়নি, ডাইরেক্ট 5 আর তোমাদের 10 নম্বর দিয়ে দিয়েছিল। তার জন্য এই কোশ্চেন্স কয়েকটা রাখলাম, এইগুলো তোমরা অবশ্যই দেখে নাও। একদম চোখ বন্ধ করে আশা করছি কিছুটা হলে তোমরা এখান থেকে উপকৃত হবে। চলো দেখে নাও কি কি কোশ্চেন্স রয়েছে আজকের অভিলেখের ইতিহাস থেকে। তো অভিলেখের যে ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি তোমাদের জন্য, এবং দেখবে প্রশ্নমান 2 এর আমি কিছুটা হয়তো আপলোড করেছি, আমি ঠিক জানি না কারণ আমি কন্টিনিউ কিছু না কিছু সাবজেক্ট তো আপলোড করে যাচ্ছি। তো যদি আমার আপলোড করা থাকে তোমরা সেখানে দেখতে পারো, এবং যদি সময় না থাকে তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই দেখতে পারো। তো চলো, মাত্র যে 12টা প্রশ্ন রেখেছি তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, দুজন পাশ্চাত্য লিপিতাত্ত্বিকের নাম লেখো। এক হচ্ছে ইমানুয়েল গ্যালি আর 2 হচ্ছে থিওডর। তারপরে কোন কোন ভাষায় প্রাচীন ভারতীয় লেখ কাব্যগুলি রচিত হয়েছে? সংস্কৃত, পালি, প্রাকৃত, তামিল, মালায়ালম এই ভাষায় কিন্তু রচিত হয়েছে। দুজন প্রাচ্য লেখতাত্ত্বিকের নাম লেখো। দণ্ডী, কালিদাস। প্রিয়দর্শী নামে কে অভিহিত? মৌর্য সম্রাট অশোক। লিপি কয় প্রকার ও কি কি? তোমরা 8 প্রকার লিখতে পারো। চিত্রলিপি, অক্ষরলিপি, শিলালিপি লিপি, জীবন্ত লিপি, মৃতলিপি। ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে এই লিপিগুলো হয়, ওপর থেকে নিচ পর্যন্ত এই লিপিগুলো হয়। তো এই হচ্ছে লিপি। আচ্ছা, এরপরে দেখো, দুটি পুরাতাত্ত্বিক উপাদানের নাম লেখো। রোজেটা স্টোন আর টেরাকোটা আর্মি, এই দুটো হচ্ছে পুরাতাত্ত্বিক উপাদান। আচ্ছা, সম্রাট অশোকের জুনাগড় লেক কোথায় খোদিত? গিরনার পর্বত, যেটা গুজরাটে অবস্থিত। আচ্ছা, সম্রাট অশোকের জুনাগড় শিলালেখের সময়কাল কত? যে খ্রিস্টপূর্ব 250 সালের আশেপাশে, এটা আনুমানিক। আচ্ছা, সম্রাট অশোকের জুনাগড় যে লেখটা কোন ভাষায় রচিত? প্রাকৃত ভাষায় রচিত। সম্রাট অশোকের গিরনার লেক কোন লিপিতে? সেটা হচ্ছে ব্রাহ্মী, খরষ্টি, আরবিক এই লিপিগুলোতে খোদিত, মূলত কিন্তু ব্রাহ্মী লিপিতেই খোদিত। আচ্ছা, প্রাকৃত ভাষায় রচিত দুটি প্রশস্তি কাব্যের নাম কি? সেতুবন্ধ, ভগবত, গাহা সত্যসই, এটাও তোমাদের এক্সট্রা দিয়ে দিলাম। আর লাস্ট কোশ্চেন, সংস্কৃত ভাষায় রচিত দুটি প্রশস্তি কাব্যের নাম কি? হর্ষচরিত, রঘুবংশম আর তোমাদের মেঘদূত। ওকে, তো এই হচ্ছে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট মাত্র 12টা প্রশ্ন। আশা করছি তোমরা উপকৃত হবে। প্রশ্নগুলো একটু দেখে নাও। তোমাদের যাদের কিছুই করা নেই তাদের জন্য এইটা হলো একটু তো কাজে লাগতেই পারে। তো চলো, কোশ্চেন্সগুলো তোমরা ঝটপট নোট ডাউন করে মুখস্থ করে নাও। আশা করছি এর মধ্যে থেকে তোমরা কিছুটা হলো পেতে পারো। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।